সিএসসি কম্পিউটার সায়েন্সে সে তো যেহেতু আমাদের খুব টেকনিক্যাল অনেক কিছু করতে হয়, কোডিং করতে হয়, এরকম এক্সট্রা একটু এফর্টটা অনেক কাজে লাগে। ইউল্যাবের যে টিউশন ফিটা এটা অনেক বেশি না। প্রত্যেকটা ডিপার্টমেন্টের মানুষ যার যে জিনিসে প্যাশন আছে তারা ক্লাবের থ্রুতে ওই স্কিলটাকে তারা ডেভেলপ করতে পারে। ইউল্যাবের একটা স্পেসিফিক একটা কালচার আছে। এখানে আমরা যে স্টুডেন্টসরা থাকি তারা হচ্ছে গিয়ে টিচার্সদের সাথে খুব ইজিলি মিশতে পারি। এক্ষেত্রে টিচাররা, ফ্যাকাল্টি মেম্বার্সরা, ইভেন যা নতুন আসে তারাও দেখা যায় যে ওয়ান পয়েন্ট হচ্ছে গিয়ে এমনভাবে অ্যাডজাস্ট করে ফেলে আমাদের পুরো মনে হয় যেন ঠিক বন্ধুর ওরকম না, বাট খুব ক্লোজ একজন যিনি হচ্ছে গিয়ে বুঝাইয়া দিতে পারবে জিনিস কাজটা। এক্ষেত্রে আমাদের দেখা যায় যে সিএসসি কম্পিউটার সায়েন্সে সে তো যেহেতু আমাদের খুব টেকনিক্যাল অনেক কিছু করতে হয়, কোডিং করতে হয়, এরকম এক্সট্রা একটু এফর্টটা অনেক কাজে লাগে। অ্যাটলিস্ট বুঝতে হলে, বুঝে করাতে হলে, কিংবা আবার কোনো মিস্টেক্স হলে ওগুলাকে প্রপারলি বুঝায় ওঠাটা আই থিঙ্ক ইউল্যাবের ফ্যাকাল্টি মেম্বার্সের একটা খুব বড় একটা পয়েন্ট আর কি ওদের জন্য। যদি সিএসসি ছাড়াও কিছু করতে চায় সেটারও অপরচুনিটিস থাকে। ফর এক্সাম্পল আমি হচ্ছে গিয়ে এখন সিএসসি পড়েও এমএসডি ডিপার্টমেন্টের একটা আউটরিচ প্রোগ্রাম আছে, ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল। ওখানে আমি হচ্ছে গিয়ে HR অ্যান্ড স্ট্র্যাটেজি ম্যানেজার হিসেবে আছি। সো এরকম কিছু জিনিস আছে যেখানে হচ্ছে ক্যাম্পাস লাইফটা কিংবা ফুল ইউনিভার্সিটি অ্যাজ এ হোল এত ইজি করে দেয় যে অপরচুনিটিস খোঁজা কিংবা ওটার জন্য এক্সপেরিমেন্ট করা, এর জন্য আই থিঙ্ক ইউল্যাবে আরেকটা প্লাস পয়েন্ট, উইচ ইজ ওয়ান অফ দ্য রিজনস ওয়াই আই পিকড ইউল্যাব। ইউল্যাবে সবচেয়ে ভালো যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমাদেরকে পার্ট টাইম জব অফার করা হয় স্টুডেন্টে। আমি এখন কারেন্টলি কমিউনিকেশনস অফিসের অ্যাসোসিয়েট, পার্ট টাইম ওখানে আমি জব করছি। সো ওখান থেকে আই এম লার্নিং আ লট অফ স্কিলস, ডেভেলপিং মাই সেলফ। সো ফিউচারে ওটা আমার অনেক হেল্প করবে, এই অ্যাসপেক্টটা আমার অনেক ভালো লাগে। ইউল্যাবের আরও যে বেটার অপরচুনিটিস সেগুলো হচ্ছে যে আমাদের আউটরিচ প্রোগ্রাম আছে। তো ওখানে আমরা ইন্ডাস্ট্রির মানুষের সাথে পার্সোনালি গিয়ে কাজ করতে পারছি, ওনাদেরকে জানতে পারছি, ওনারা আমাদেরকে জানতে পারছে। আমার কথা যদি বলি, আমি একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলংস করি। তো ইউল্যাবের যে টিউশন ফিটা আমার কাছে বা আমার ফ্যামিলির কাছে মনে হয়েছে যে এটা আসলে আমাদের মতো যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছে তারা খুব বেয়ার করতে পারবে। এটা অনেক বেশি না, আবার একদম কমও না। আই গেস যেটা আছে এটা ঠিকই আছে, অতিরিক্ত বেশি কিছু না। ইউল্যাবের আউটরিচ প্রোগ্রামগুলো অনেক বেশি হয়। প্লাস আমার পার্সোনালি যেটা হয়েছে যে আমি অনেক স্কিল ডেভেলপ হয়েছি ইউল্যাবে আসার পরে। বিভিন্ন ক্লাবিং, বিভিন্ন জার্নালিজম ডিপার্টমেন্টের অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম আছে, ওগুলোতে আমি জয়েন করেছি। যদিও আমি ইংলিশ ডিপার্টমেন্টের, বাট ওখান থেকে আমি অনেক বেশি স্কিল ডেভেলপ করেছি। স্পেশালি আমার কমিউনিকেশন স্কিল অনেক বেশি ডেভেলপ হয়েছে। ইউল্যাবের ফ্যাকাল্টিজ, ইউল্যাবের কারিকুলাম ইংলিশ ডিপার্টমেন্টের জন্য ইজ দ্য বেস্ট। আমাদের ইউল্যাবে ক্লাবগুলো খুবই অ্যাক্টিভ। আমাদের প্রায় 21টার মতো ক্লাব আছে যারা অ্যাট অল টাইমস অ্যাক্টিভ থাকে, অ্যান্ড প্রচুর ইভেন্টস হয়, প্রচুর ইন্টারঅ্যাক্টিভ ইভেন্টস হয়। প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য ক্লাবগুলো ওয়ার্কশপস ক্রিয়েট করে, এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটিস আছে, কালচারাল ফাংশনস করে। সো প্রত্যেকটা ডিপার্টমেন্টের মানুষ যার যে জিনিসে প্যাশন আছে তারা ক্লাবের থ্রুতে ওই জিনিসটাকে আরও ওটাতে পার্টিসিপেট করতে পারে, ওই স্কিলটাকে তারা ডেভেলপ করতে পারে।